আমরা এখন যে পোকাটাকে স্ক্রিনে দেখতে পাচ্ছি সেটার নাম হচ্ছে রেড পাম্পকিন বিটেল। এটা সাধারণত কুমড়া জাতীয় যে ফসলগুলো আছে তাতে আক্রমণ করে, তার নাম থেকেই আমরা এটা বুঝতে পারি। আর এটার একটা বৈশিষ্ট্য হচ্ছে এখনও খাওয়া শুরু করেনি। এই বিটল পোকাটা তাদের যে মাউথ পার্টস, এই মুখ দিয়ে তারা পাতাকে চিবিয়ে ফুটা করে ফেলে। তার আগে কিন্তু তারা একটা সার্কেল বা তাদের এরিয়াটা বা গোল করে ঘিরে দাগ দিয়ে নেয়, তারপরে সেই জায়গাটা খেয়ে ফুটা করে ফেলে, যার ফলে গাছের পাতা বিভিন্ন সময় ছিদ্র ছিদ্র দেখা যায় এবং গাছের সালোক সংশ্লেষণ কমে যায় এবং একই সাথে বিভিন্ন ধরনের সেকেন্ডারি ইনফেকশনও হতে পারে এবং ফলশ্রুতিতে গাছের যে উৎপাদন কিংবা ফলন কমে যেতে পারে। এখানে আমরা একটা রেড পাম্পকিন বিটেলের খাওয়ার দাগ কিছুটা দেখতে পাচ্ছি। একটা ইনসার্কেল বা চক্রাকারে ঘোরা একটা জায়গা এখানে দেখা যাচ্ছে। এইভাবে সে হচ্ছে পুরো জায়গাটা আগে দাগ দিয়ে নেয়, দাগ দেওয়া নেওয়ার পরে ওই জায়গাটা সে হচ্ছে কুড়িয়ে খেয়ে ফেলে। এই পাশে আরও কিছু সিমটম দেখা যাচ্ছে, আপনার দেখতে পাবো যে ঠিক এইভাবে পাতাগুলোকে একেবারে খেয়ে খেয়ে নষ্ট করে ফেলে, যার ফলে গাছের তো পাতাতেই সব খাদ্য তৈরি হয় এবং এটা যদি পাতা অ্যাক্টিভ না থাকে, পাতা যদি এভাবে আক্রান্ত হয় কিংবা নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের গাছের ফলন ব্যাপকভাবে কমে যায়। অনেক সময় আমরা গাছে পোকাকে দেখতে না পেলেও এইভাবে মাটির আশেপাশে কিন্তু তাকে ঘোরাফেরা করতে দেখা যায়। সেক্ষেত্রে নিয়ন্ত্রণমূলক যে ব্যবস্থাগুলো, আমাদের প্রথম যে নিয়ম সেটা হচ্ছে যে আমাদের আইপিএম অনুসারে আগে দেখে এগুলোকে সংগ্রহ করে ধ্বংস করে ফেলা, নষ্ট করে ফেলা বা মেরে ফেলা। সেই হিসাবে তাহলে আমরা আমাদের গাছের আশেপাশেও কিন্তু যদি আমরা লক্ষ্য করি, তাহলে সেই ক্ষেত্রে আমরা এই পোকার উপস্থিতি পাবো এবং এই পোকাগুলোকে যদি আমরা সংগ্রহ করে নষ্ট করে ফেলতে পারি, তাহলে আমাদের ফসল অনেকটাই নিরাপদ হতে পারে।